দুই নম্বর উপায় হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের মুসলিমদের মাঝে জামাতবদ্ধ জীবনযাপন করা। জামাতবদ্ধ জীবনযাপন করা কথাটি আমাদের দেশে যারা বিশেষ করে সংগঠন করে তারাও বলে আর আমরাও বলি, কিন্তু আমরা যেটি কোরআন সুন্নাহর ব্যাখ্যা সাহাবাই কেরাম থেকে চলে আসে সেটি বলি। আর যারা যেই দল করে, এক দেশে যদি 2-4-10টা যদি সংগঠন থাকে সব বলে আমাদের সংগঠন। জামাতবদ্ধ জিন্দেগি মানে জামাত ইসলামী, সবগুলি বেদাতি জামাতিগুলো, জামাত ইসলামী তবলিগ বলে আমাদের জামাতে থাকা, এটা হচ্ছে জামাতবদ্ধ জীবন। হ্যাঁ, আর তবলিগ জামাত এই যে আপনি চিল্লায় যাচ্ছেন, আপনি এই জামাতবদ্ধ জীবন। হ্যাঁ, আর সহি আকীদার নাম দিয়ে যেসব সংগঠনগুলি হয়েছে দুনিয়ার বিভিন্ন স্বার্থের কারণে তাদের ভাঙন ধরেছে, সবাই নিজের নিজের দলের দিকে ডাকে আর বলে এইটাই হচ্ছে জামাতবদ্ধ জীবন। তো ফাটল কেন ধরাইলেন রে ভাই? এটা জামাতবদ্ধ জীবন কেমন করে হলো? তাই একবার চেষ্টা করেন, নিজের স্বার্থ কিছুটা কমিয়ে নিয়ে আসেন, আর তারপরে আপনি কিছুটা এগিয়ে আসেন, আর তারাও কিছু এগিয়ে আসুক, আর তারপরে একটা সেন্টার পয়েন্টে এসে এক হয়ে যান। কেন এই দ্বন্দ্ব? দুনিয়ার স্বার্থ কেন? আমার কোনো স্বার্থ থাকবে না, আমাকে পদ দেন না দেন আমি আছি, কারণ আমার আকীদা এক আপনাদের সাথে, আমার মানহাজ এক, আদর্শ এক, আমার ইবাদত বন্দেগীর তরিকা এক, দলিল আমাদের ওহী। সুতরাং ইখতিলাফ যখন নেই তাহলে আবার এই ভাঙন কেন? কিন্তু না, আমাদেরকে পদ দিতে হবে, ওরা বলছে আমাদেরকে দিতে হবে। আপনারা যদি সভাপতি হন তো আমাদেরকে সেক্রেটারি দিতে হবে, না হইলে ঐক্য হবে না, তাহলে তো কাজ হবে না। আমাকে আপনি ইসলামের খেদমতে পাবেন, কিন্তু আমাকে একটা কোনো পদ দিতে হবে, অথবা দুনিয়ার কোনো স্বার্থ থাকতে হবে। না না, গেলেন আপনি, তাহলে কোয়ালিটি ভালো নেই, 1 নম্বরে কেটে গেছেন আপনি। জামাতবদ্ধ জীবনযাপন করা, জামাতবদ্ধ জীবনযাপন করার সঠিক অর্থ কি? একটি অর্থ শোনেন। একটি হচ্ছে মুসলিম জামাত, অর্থাৎ আজকাল পৃথিবীতে ওই খেলাফতের আমলের মতো আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো একটি ইসলামিক স্টেট নেই, বহু মুসলিম দেশ আছে, তাই না? যেই দেশে বসবাস করছেন আপনি, সেই দেশে মুসলিম শাসক আপনার। হ্যাঁ, সুতরাং সেই দেশের ঐক্য বহাল রাখবেন, অর্থাৎ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবেন না, জঙ্গিবাদে জড়াবেন না, আপনি নাশকতামূলক দেশে কাজ করবেন না, এমনকি অমুসলিম দেশেও বসবাস যদি করেন নাশকতামূলক কাজ করবেন না, জঙ্গি তৎপরতা আপনার মধ্যে না থাকে, ভিতর ভিতর আপনি দেশের সর্বনাশ করছেন আপনি, এমন কাজ না করেন, বরং দেশে গঠনমূলক কাজ করবেন। আর শাসকরা জনগণের হিতাকাঙ্ক্ষী হবে, শাসকরা যারা পদস্থ ব্যক্তি তারা জনগণের হিতাকাঙ্ক্ষী দরদি হবে, আর জনগণ যারা কর্মকর্তা যে কোনো স্তর হোক না তাদের হিতাকাঙ্ক্ষী হবে। আর দিনুন নাসিহা, আর নাসিহার ক্ষেত্রে সহিহ মুসলিম হাদিস বলে একটি পয়েন্ট হচ্ছে ওয়ালে আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের জন্য আপনি হিতাকাঙ্ক্ষী হবেন। ওয়া আম্মাত, মুসলিম জনগণের জন্য, শেষ পয়েন্টে বলছেন মুসলিম জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হবেন। তাহলে দেশের ঐক্য বহাল রাখতে হবে। কিন্তু বেদাতি ধ্যান ধারণা কি জানেন? আমাদের ঐক্য গড়ে তুলতে হবে, এই কথা বেদাতিরা বলে। জানেন আজকালকার ঐক্য হচ্ছে সরকার বিরোধী ঐক্য, সরকার প্রথম ঘটাইতে হবে। হ্যাঁ, সরকার এই করতে হবে, হ্যাঁ এমন মিছিল করবো, এমন বিক্ষোভ করবো যে সরকার যাতে করে নতজানু হয়ে যায়। হ্যাঁ, এই সরকারের পতন ঘটে। এগুলো ইসলাম শিখায় না, এগুলো ইহুদি নাসারারা শিখিয়েছে, তাদের মানবরচিত বিধানে শিখিয়েছে, তাদের এই গণতন্ত্রের কুফরি মতবাদে শিখিয়েছে। যখন এক কুফরিতে ঢুকেছেন তো এক পাক বহু পাপে ডুবিয়ে দিয়েছে মানব জাতিকে। কিন্তু ইসলামের জামাতুল মুসলিমিন, লজুম ও জামাতুল মুসলিমিন, মুসলিম জামাতের ঐক্য বহাল রাখা মানে দেশের বৃহৎ স্বার্থে শাসকদের হিতাকাঙ্ক্ষী জনগণ, জনগণের হিতাকাঙ্ক্ষী হবে শাসক। একজন অপরজনের কল্যাণ কামনা করবে, কেউ অনিষ্ট কামনা করবে না, যাতে করে দেশ এগিয়ে যেতে পারে, মুসলিমরা এগিয়ে যেতে পারে। রব্বুল আলামিন সঠিক বুঝ দান করে, তৌফিক দান করে। এটি হচ্ছে জামাতুল মুসলিমিন ঐক্য। আর একটি জামাতুল মুসলিমিন হচ্ছে ওই মুসলিম জামাতের ঐক্য, সেটা হচ্ছে আকীদা মানহাজের, আর সেটা দেশের বর্ডারের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সারা বিশ্বের যেখানে আছে মুসলিম আর তাদের আকীদা মানহাজ আপনার সাথে মিলছে, তারাও কোরআন হাদিসের দলিল ছাড়া ইসলাম পালন করে না, মন গড়া কারো কথা ইসলাম পালন করে না, তারাও শিরক বিদআতে মুক্ত, আপনারাও শিরক বিদআতে মুক্ত। আর তাদেরও কথা হইল যে আমল কবুলের দুটো শর্ত, এক আল্লাহর জন্য হইতে হবে আর রসুলের তরিকায় হইতে হবে,
আর তারা জঙ্গিবাদকেও সমর্থন করে না, আর সুফিজমের পীর মুরিদ গুরুবাদকেও সমর্থন করে না। সব কিছুতেই এক, আকীদা আমল সব কিছুতেই যখন এক, তাহলে তাদের সাথে আমার দেখা হোক আর নাই হোক, তাদের সাথে আমাদের যোগাযোগ থাক আর না থাক, তারা আমাদের জামাতের লোক, তারা আমাদের জামাতের লোক। জি, সে নাম যাই দেন, কিন্তু তারা হচ্ছে খাঁটি মমিন মুসলিম। কেউ আহলুল হাদিস নাম দেন, না হয় সালাফি মানহাজের লোক, সালাফি জামাতের লোক বলেন, আর না হয় মোহাম্মদী জামাতের লোক বলেন, আর কোনো নামই না বলেন, বলেন যে কোরআন সুন্নাহ অনুসারী, নির্ভেজাল অনুসারী জামাত। জি, আমেরিকা তো আমাদের জামাতের লোক রয়েছে, কানাডা তো আমাদের জামাতের লোক রয়েছে, আর আমাদের জাপান আর কোরিয়া আর আপনার অস্ট্রেলিয়া, সারা পৃথিবীতে, পূর্ব পশ্চিম এশিয়া, আফ্রিকা, সারা পৃথিবীতে আমাদের জামাতের লোক রয়েছে। কথা বোঝা গেছে না? তাদের সাথে আমাদের ঐক্য থাকতে হবে, ঐক্য থাকতে হবে। হ্যাঁ, অন্তর থেকে তাদেরকে ভালোবাসি। তারা হচ্ছে সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসিন, উত্তরাধিকারী। সাহাবায়ে কেরামরা আমরা যে দিনের ওপর ছিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে যে দিনের ওপর ছেড়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন পালনকারী হচ্ছেন এই আমাদের এই জামাতের ভাইয়ের, আমাদের জামাতের লোক। জামাতবদ্ধ জীবনযাপন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত কয় ভাগে বিভক্ত হবে? ইহুদিরা ৭১ ভাগে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা ৭২ ভাগে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত ৭৩ ভাগে। তার মধ্যে জান্নাতে যাবে কয়টি? একটি, আর বাকি ৭২টি জাহান্নামে যাবে, ৭২টি জাহান্নামে যাবে। তাহলে কোন জামাত জান্নাতি, জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই জামাতের অনুসারী হতে হবে, ওই জামাতে শামিল হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আবু দাউদে রয়েছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সেই হাদিসটি, যে হাদিসের অর্থটি বললাম, কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, একটি শুধু জান্নাতে, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটি দল শুধু জান্নাতে যাবে, ওয়াহিয়াল জামাত, সেটি হচ্ছে জামাত, যারা জামাতবদ্ধ জীবনযাপন করে। এই জামাত রাষ্ট্রীয় ক্ষেত্রে এইভাবে জামাতবদ্ধ, আর আকীদা মানহাজের ক্ষেত্রে এইভাবে জামাতবদ্ধ। আকীদা মানহাজ যখন এক, তখন আমাদের মধ্যে কোনো ফাটল কেউ তৈরি করতে পারবে না। দুনিয়ার স্বার্থ যেন সেখানে কোনো রকম ঢুকে না পড়ে, আর সেই স্বার্থের কারণে আমরা ভাঙন ধরিয়ে দিচ্ছি, মসজিদ ভাঙন। এটা আহলে হাদিস মসজিদ, এটা আহলে মসজিদ। কেন আলাদা হলো মসজিদ থেকে জুমা, কেন আলাদা হইলো? কারণ দুনিয়ার ঝগড়া নিয়ে। না না, এটা যেন না, এটা হওয়া হারাম। তাহলে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। দুনিয়ার গরজ আপনি ফাটল ধরিয়েছেন এই জামাতে। আল্লাহ আলবানী রহমাহুল্লাহ সিলসিলা সহিহ 204 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন।